চিত্রার ষড়যন্ত্র বানচাল করেই তিলককে পুলিশে দিল কথা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। চিত্রা যখন জানতে পারে অগ্নি টাকা বাড়িতে এনে রেখেছে, তখনই তিলককে ফোন করে বলে সাধু বেশে যেন সে গুহ বাড়িতে এসে আর এই ব্যস্ততার মধ্য দিয়ে যেন টাকা চুরি করে নেয়। সবাই অনুষ্ঠানে ব্যস্ত থাকায় সেই সুযোগেই তিলক টাকা চুরি করে নেয়। চিত্রা ভাবে এবার কি করবে কথা আর অগ্নি, কিভাবে নিজের ক্যাফে বাঁচাবে, আমি সেটাই দেখবো। তখনই অগ্নি টাকা হারিয়েছে বলে জানায়, আর কথা খেয়াল করে সাধু বেশে লোকটার ঘাড়ে দাগ আছে, আর সেটা তিলক। বুঝতে পারে তিলক ছাড়া এই কাজ কেউ করেনি, তাই কথা প্ল্যান করে কিভাবে তিলককে হাতে নাতে ধরবে। গুহু বাড়ির সবাই ছদ্মবেশে হাজির হয় নাইট ক্লাবে। সেখানে কথা গান গায়। এক সময় তিলকের সামনে এসে বন্দুক তাক করে বলে, তোমার খেলা শেষ তিলক। ঘাবড়ে যায় তিলক এসব কথা শুনে। সবাই তখন চেপে ধরে সত্যি বলতে বলে। সকলের চাপে তিলক বলে চিত্রা গুহ তাকে এই কাজ করতে বলেছে। শুধু এই কাজ নয়, আগেও যা করেছে সবটাই চিত্রা গুহর কথাই করেছে। কথা আর অগ্নি বুঝতে পারে চিত্রা এখনো আগের মতোই আছে। এসব কথা বলার সময়ই তিলক সুযোগ বুঝে পালাতে চায়, কিন্তু অগ্নি ধরে ফেলে আর বলে অনেক হয়েছে, তোমাকে ছেড়ে দিলে এমন কাজ তুমি আবারও করবে, তাই তোমাকে ছেড়ে দেওয়া যাবে না। এই বলে প্রত্যয়কে ডেকে অগ্নি প্রত্যয়কে দিয়ে তিলককে ধরে ফেলে আর লকাপে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই যেন তিলকের থেকে চিত্রা সত্যি জানতে পেরে তিলককে পুলিশে দেয় কথা আর অগ্নি? কমেন্টে জানাও।